হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ আজকে আমাদের পঞ্চদশ অধ্যায় পাঠ করে শ্রবণ করব। আপনারা শ্রীমদ্ ভগবদ গীতা দেখুন। পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। শ্রী ভগবানুবাচ ঊর্ধ্বমূলমধঃ অশস্ত্রং প্রাহুরব্ধয়म् ছন্দাংসি যস্য পর্ণানি যস্तं বেদ স বেদবিৎ। শ্রীভগবানুবাচ ঊর্ধ্বমূলমদশাখাং অশাস্ত্রাং প্রাহুরব্ধয়म् ছন্দাংসি যস্য পর্ণানি যস্तं বেদ স বেদবিৎ। শ্রীভগবানুবাচ ঊর্ধ্বমূলধঃ শাস্ত্রং প্রাহুরব্ধয়म् ছন্দাংসি যস্য পর্ণানি যস্तं বেদ স বেদবিৎ। শ্রীল প্রভুপাদ কৃত অনুবাদ এবং তাৎপর্য। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, ঊর্ধ্ব মূল ও অধঃশাখা বিশিষ্ট একটি অব্যয় অসত্য বৃক্ষের কথা বলা হয়েছে, যার পত্রগুলি বৈদিক মন্ত্র সমূহ। যিনি সেই বৃক্ষটিকে জানেন তিনি বেদজ্ঞ। শ্রীল প্রভুপাদ কৃত তাৎপর্য। ভক্তি যুগের গুরুত্ব আলোচনা করার পর কেউ প্রশ্ন করতে পারেন, তাহলে বেদের অর্থ কি? এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে বেদ অধ্যয়ন করার উদ্দেশ্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা। সুতরাং যিনি কৃষ্ণ ভাবনাময়, যিনি ভগবানের ভক্তিযুক্ত সেবায় নিযুক্ত হয়েছেন, তিনি ইতিমধ্যেই বেদের জ্ঞান আহরণ করেছেন। তো এখানে আমরা আলোচনা করছি যে ইতিপূর্বে যে আমরা আলোচনা করেছি, দ্বাদশ অধ্যায়ে ভক্তি যুগ গেল, তারপরে আমাদের ত্রয়োদশ অধ্যায় এবং চতুর্দশ অধ্যায়ে সেখানেও ভগবত ভক্তির প্রাধান্যে আলোচনা করা হয়েছে। তো এই অধ্যায়ে কেন আবার সেই বেদের আলোচনা করা হচ্ছে, বা বেদের অর্থ কি, এটা এখানে প্রভুপাদ তাৎপর্য বলছেন। তো প্রভুপাদ এই বেদের অর্থ বলতে গিয়ে বলছেন যে বেদ মানে হচ্ছে জ্ঞান। বেদ মানে জ্ঞান, আর বেদান্ত মানে হ্যাঁ, যে জ্ঞানের তত্ত্ব, না বেদের ভাষ্য, ভাগবত। যে ভাগবত হচ্ছে বেদান্তের ভাষ্য। তো বেদ মানে জ্ঞান, আর বেদান্ত মানে বেদের শেষ কথা। তাহলে বেদের শেষ কথা কি? ভগবত ভক্তি। বেদ জানার উদ্দেশ্য কি? অথাতু ব্রহ্ম জিজ্ঞাসা। আমাদের জীবনের উদ্দেশ্য কি? তো বেদ অধ্যয়ন করে আমরা যদি আমাদের জীবনের উদ্দেশ্য না জানি, তাহলে সেই বেদ অধ্যয়নের যে মূল তত্ত্ব আমরা উপলব্ধি করতে পারি। তাহলে বেদের মূল উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানা বা কৃষ্ণকে জানা। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, নিগম কল্পতরুর গলিত ফলম
সুখ মুখাত অমৃতম দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুর মুহুরসিকা ভুবি ভাব। এই যে বৈদিক শাস্ত্র, এই সমস্ত বৈদিক শাস্ত্রকে একটি বেদ বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে। আর সেই বৃক্ষের ফল হচ্ছে শ্রীমৎ ভাগবত। আর ভাগবতের মূল উদ্দেশ্য হচ্ছে ভগবানের ভক্তি, বাসুদেবে ভগবতী ভক্তি যুগ প্রয়োজন। আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবত ভক্তি। বেদের জ্ঞান আহরণ করার উদ্দেশ্য হচ্ছে সেই জ্ঞানকে জেনে আমাদের ভগবত ভক্তিতে যুক্ত হওয়া। এই জন্যই এখানে বলা হয়েছে যে বেদ অধ্যয়ন করার উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা, যিনি কৃষ্ণ ভাবনাময়, যিনি ভগবানের ভক্তিযুক্ত সেবায় নিযুক্ত হয়েছেন, তিনি ইতিমধ্যেই বেদের জ্ঞান আহরণ করেছেন। তো যারা এই ভগবত ভক্তিতে যুক্ত হয়েছেন, আমাদের বুঝতে হবে যে আমরা ইতিমধ্যে বুঝতে পারিছি যে সমস্ত বৈদিক গ্রন্থের উদ্দেশ্য হচ্ছে ভগবত ভক্তি বা ভগবানের সেবা সম্পাদন করা। বিভিন্ন যোগী মনি ঋষিরা, জ্ঞানী পণ্ডিতেরা, শাস্ত্রে বলা হয়েছে যে বহুনাম জন্ম নামন্তে জ্ঞানবান্মাম প্রপদ্যন বাসুদেবে সর্বমিতি স্বমহাত্মা সুদুর্লভ। অনেক জ্ঞানী পণ্ডিত যোগী, তারা বহু যুগ যুগ ধরে এসব জ্ঞানের অনুশীলন করে, যোগ অনুশীলন করে, তারা অন্তিমে বুঝতে পারে যে জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানা এবং ভগবানকে জেনে তার প্রেমময়ী সেবায়, ভক্তিযুক্ত সেবায় যুক্ত হওয়া। এটাই হচ্ছে বেদের উদ্দেশ্য। তো এই বেদের কথা বলতে গিয়ে এখানে প্রভুপাদ তাৎপর্য বলছেন যে ঊর্ধ্বমূল অধঃশাখা অশ্বস্তম প্রাহুরব্যয়ম ছন্দাংশি যস্য কর্ণানি যঞ্চম বেদ সবেদ। তো এই বেদকে এখানে বা এই সমস্ত ব্রহ্মাণ্ডকে একটা বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে। বৃক্ষটা কিরকম? যে তার ঊর্ধ্বমূল অধঃশাখা বিশিষ্ট একটি বৃক্ষ বা অশ্বস্থ বৃক্ষ কথা বলা আছে। হ্যাঁ, এই ব্রহ্মাণ্ডকে বা এই বেদের তত্ত্বকে এই সমস্ত ব্রহ্মাণ্ডের যে একটা বেদ বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে। এবং যার এই পত্রগুলি বৈদিক পত্র সমূহ, এই সমস্ত বৈদিক শাস্ত্র অধ্যয়নের মূল বিষয়বস্তু হচ্ছে এই বেদ বৃক্ষের পত্র সমূহ। তো যিনি এই বৃক্ষটিকে জানেন তিনি বেদজ্ঞ। তো প্রভুপাদ তাৎপর্যে তার বিস্তার বর্ণনা করছেন। তারপরে দেখুন দ্বিতীয় পেরাতে যে জড় জগতের বন্ধনকে এখানে একটি অসত্য বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে। যে সকাম কর্মে রত, তার কাছে এই অসত্য বৃক্ষটির কোনো শেষ নেই। সে এক শাখা থেকে আরেক শাখায়, সেখান থেকে অন্য শাখায়, আবার আরেকটি শাখায়, এইভাবে ঘুরে ঘুরে বেড়ায়। এই জড় জগৎ রূপী বৃক্ষটির কোনো অন্ত নেই এবং যে এই বৃক্ষটির প্রতি আসক্ত, তার পক্ষে মুক্তি লাভের কোনো সম্ভাবনা নেই। এই যে বেদের যে জ্ঞান, এই বেদের জ্ঞান আহরণ করে অনেক কর্মকাণ্ডীয় ব্যক্তি, কর্মকাণ্ডীয় ব্যক্তি তারা বিভিন্ন রকম কর্মফল প্রাপ্ত হওয়ার জন্য এই বেদ অধ্যয়ন করে। এখানে আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে কর্মকাণ্ড জ্ঞান কাণ্ড সকলই বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যেবা খায়, নানা জনি ভ্রমণ করে কদর্য ভক্ষণ করে তার জন্ম অধপাতে যায়। তো যতক্ষণ অব্দি আমরা এই বিভিন্ন কর্মকাণ্ডে উপাসনা করি,
হম বা কর্ম বাসনা নিয়ে, কোনো কিছু উদ্দেশ্য নিয়ে আমরা ভগবত ভক্তি যাজন করি, তখন আমাদেরকে কি করতে হয়? সকলেই বিষের ভাণ্ড। এটাতে কি হচ্ছে? আমাদের এই জড় বিষয়ের মধ্যে আমাদেরকে থাকতে হবে। এই কর্মকাণ্ড উপাসনার মাধ্যমে কেউ কখনো ঊর্ধ্বগতি প্রাপ্ত হয়, আবার তার ক্ষীণ পুণ্যে মর্তলোকে বিসম্পি, আবার এই জড় জগৎ প্রাপ্ত হয়। এইভাবে বারবার সে এই বেদের কর্মকাণ্ডের মাধ্যমে সে কখনো ঊর্ধ্বগতি হয়, আবার সেই জড় জগতে এসে আবার এই কর্মকাণ্ডীয় উপাসনার মাধ্যমে এভাবে সে বারবার এই জড় জগতের মধ্যে, এই ব্রহ্মাণ্ডের মধ্যে কখনো ঊর্ধ্বলোক, কখনো মধ্যলোক, কখনো নিম্নলোক, এইভাবে সে ঘুরতে থাকে। ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্থা, মধ্যে তিষ্ঠতি রাজসা, জঘন্য বৃত্তি গুণ, জঘন্য বৃত্ত গুণস্থা, অধ গচ্ছন্তি তামস। এই যে শাস্ত্রে সত্য রজ তম গুণ আমরা আলোচনা করে আসলাম পূর্ববর্তী অধ্যায়ে, তো সত্যগুণের মাধ্যমে কেউ ঊর্ধ্বলোক প্রাপ্ত হচ্ছে, রজগুণের মাধ্যমে কেউ এই জড়জগতে আবার মনুষ্য দেহ প্রাপ্ত হচ্ছে, তমগুণের মাধ্যমে সে আবার এই জড়জগতে নিম্ন যোনি প্রাপ্ত হচ্ছে। এইভাবে সে নানা যোনিকে বারবার ভ্রমণ করছে। হ্যাঁ, এইভাবে ভ্রমণ করতে করতে আমরা জানতে পারছি ব্রহ্মাণ্ড ভূমিতে কোন সৌভাগ্যবান জীব, ব্রহ্মাণ্ড ভূমিতে কোন সৌভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। এই ভগবত ভক্তিতে আসা এটা অত্যন্ত দুর্লভ। তো যারা এই বেদের মূল বিষয়বস্তু উপলব্ধি করতে পারছেন, তারাই এই ভগবত ভক্তিতে যুক্ত হন। এবং এই ভগবত ভক্তিতে যুক্ত হতে গেলে আমাদেরকে তত্ত্বজ্ঞ ব্যক্তির শরণাগত হতে হবে। তদ্বিদ্ধি প্রণিপ্রাতেন পরিপ্রশ্নন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শী। তো যারা তত্ত্বদর্শী ব্যক্তি, তারাই বেদের তত্ত্ব যথাযথভাবে জানেন। এই জন্য তারা আমাদেরকে এই বেদের যে মূল উদ্দেশ্য, সে ভগবত ভক্তি, তাতে আমাদেরকে যুক্ত করেন। গোস্বামীরা বলছেন যে নানা শাস্ত্র বিচারণ করি সদ্ধর্ম সংস্থাপক। সমস্ত শাস্ত্রে বিচার করে তারা আমাদেরকে এই সদ্ধর্ম বা প্রকৃত ভগবত ভক্তিতে আমাদেরকে তারা যুক্ত করেন। এটাই একমাত্র আমাদের ভগবত ভক্তিতে উপনীত হওয়ার জন্য করার উদ্দেশ্য হওয়া উচিত। মানুষকে ঊর্ধ্বমুখী করার জন্য যে বৈদিক ছন্দ, তাকে এই বৃক্ষের পত্র রূপে বর্ণনা করা হয়েছে। এই বৃক্ষের মূলগুলি অর্ধমুখী, কারণ তার শুরু হয়েছে এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক, সর্বোচ্চ গ্রহলোক, ব্রহ্মার অধিষ্ঠা রূপ ক্ষেত্র থেকে। কেউ যখন মায়ারূপ এই অব্যয় বৃক্ষটির সম্বন্ধে অবগত হতে পারেন, তখন তিনি তার বন্ধন থেকে মুক্ত হতে পারেন। এই বৃক্ষটিকে মায়ারূপ বৃক্ষ বলে তুলনা করা হয়েছে, বেদ বৃক্ষ বলে তুলনা করা হয়েছে, সংসার বৃক্ষ রূপে তুলনা করা হয়েছে। এই ব্রহ্মাণ্ডকে একটা বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে। এটাকে বিভিন্ন রকম ভাবে এই বেদকে এখানে উপলব্ধি করার জন্য বলা হয়েছে। তারপরে দেখুন যে মুক্ত হওয়ার এই পন্থাটিকে ভালোভাবে উপলব্ধি করা উচিত। পূর্ববর্তী অধ্যায়গুলিতে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার নানা রকম পন্থা বর্ণিত হয়েছে। ত্রয়োদশ অধ্যায় পর্যন্ত আমরা দেখেছি যে ভক্তি যুগে পরমেশ্বর ভগবানের সেবা করাই সর্বোৎকৃষ্ট পন্থা। এই ভক্তি যুগে যে সর্বোৎকৃষ্ট পন্থা, সেটা আমরা পূর্ববর্তী অধ্যায়গুলোতে আমরা জানতে পেরেছি। এখন ভক্তি যুগের মূল নীতি হচ্ছে জড়জাগতিক কর্মে অনাসক্তি
এবং ভগবানের অপ্রাকৃত সেবার প্রতি আসক্তি। এভাবে এই জগতে আমাদের কি হতে হবে, যে আমাদেরকে এই জড়জাগতিক বিষয়ের প্রতি অনাসক্তি কিভাবে উৎপন্ন হবে এবং ভগবানের সেবার প্রতি কিভাবে আমাদের আসক্তি উদয় হবে, সেটা আমাদেরকে জানতে হবে। এই অধ্যায়ের শুরুতে জড়জগতের প্রতি আসক্তির বন্ধন ছিন্ন করার পন্থা বর্ণনা করা হয়েছে। এই জড় অস্তিত্বের মূল ঊর্ধ্বমুখী এবং এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক মহত্তত্ত্বের জড়জাগতিক অস্তিত্ব থেকে তা শুরু হয়। সেখান থেকে গ্রহমণ্ডলীরূপী বিভিন্ন শাখা সারা ব্রহ্মাণ্ড জুড়ে ছড়িয়ে পড়ে। বৃক্ষটির ফল হচ্ছে জীবের কর্মফল, যেমন ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই যে বেদের উদ্দেশ্য হচ্ছে যে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, অন্তিমে মুক্তি লাভ করে। মুক্তি মানে তারা যতদূর অব্দি ব্রহ্ম সাযুজ্য মুক্তি লাভ করতে পারে, কিন্তু এই বেদের কর্মকাণ্ডী উপাসনার মাধ্যমে কখনো ভগবত ভক্তিতে উপনীত হওয়া যায় না। এখন এই জগতের এমন কোন বৃক্ষের অভিজ্ঞতা আমাদের নেই যার শাখা নিম্নমুখী আর মূল ঊর্ধ্বমুখী, কিন্তু সেরকম কিছু আছে। সেই বৃক্ষ দেখতে পাওয়া যায় একটি জলাশয়ের ধারে। আমরা দেখতে পাই যে জলাশয়ের তীরে বৃক্ষগুলির শাখা নিম্নমুখী এবং মূল ঊর্ধ্বমুখী হয়ে জলে প্রতিবিম্বিত হয়। পক্ষান্তরে বলা যায় এই জড়জগতের বৃক্ষটি চিৎজগতের বাস্তব বৃক্ষটির প্রতিবিম্ব। জলে যেমন বৃক্ষের প্রতিফলন করে, তেমনি চিৎজগতের প্রতিফলন করে আমাদের কামনা বাসনার উপর। প্রতিবিম্বিত জড় আকাশে বস্তুর অবস্থিতির কারণ হচ্ছে এই কামনা বাসনা। এই জড়জগৎ চিন্ময় জগতেরই প্রতিভু বা প্রতিবিম্ব স্বরূপ। এই জড়জগতে যেরকম ভাবে আমরা বিভিন্ন বৈচিত্র্য দর্শন করতে পারছি, তো চিন্ময় জগতে এরকম বৈচিত্র্য রয়ে গেছে। সেই জন্যই সেই চিন্ময় জগতের প্রতিবিম্ব স্বরূপ এই জড়জগৎ। কিন্তু তার মধ্যে পার্থক্য কি, যে চিন্ময় যে বৈচিত্র্য, সেই যে ভগবত ধামের যে বৈচিত্র্য, সেটা হচ্ছে নিত্য। আর এই জড়জগতের যে বৈচিত্র্য, এটা হচ্ছে অনিত্য। তো এই অনিত্য জড়জগতের বৈচিত্র্যের প্রতি যতক্ষণ আমরা আসক্ত থাকব, ততক্ষণ অব্দি আমরা এই জড়জগতেই জন্ম মৃত্যুর চক্রে এবং প্রকৃতির তিন গুণের মাধ্যমে আমাদেরকে আবর্তিত হতে হবে। এই জড় অস্তিত্বের বন্ধন থেকে মুক্ত হতে যে চায়, তাকে অবশ্যই পুঙ্খানুপুঙ্খ ভাবে বিশ্লেষণ করার মাধ্যমে এই বৃক্ষটি সম্বন্ধে যথাযথভাবে জানতে হবে। তাহলে তার বন্ধন সে ছিন্ন করতে পারে। এই বৃক্ষটির বাস্তব বৃক্ষটির প্রতিবিম্ব হওয়ার ফলে তার অবিকল প্রতিরূপ চিৎজগতে সবকিছুই আছে। নির্বিশেষবাদীরা মনে করে যে জড়জগৎ রূপী বৃক্ষের মূল হচ্ছে ব্রহ্ম, আর সাংখ্য দর্শন অনুযায়ী সেই মূল থেকে প্রকৃতি ও পুরুষ, তারপর প্রকৃতির তিনটি গুণ, তারপর পঞ্চ মহাভূত, তারপর দশেন্দ্রিয়, তার মন আদি প্রকাশ নেয়। এইভাবে তারা সমস্ত জড়জগৎকে 24টি উপাদানে বিভক্ত করে। ব্রহ্ম যদি সমস্ত প্রকাশের কেন্দ্র হন, তাহলে এই জড়জগতের প্রকাশ হচ্ছে কেন্দ্র থেকে 180 ডিগ্রি বা একটি অর্ধবৃত্ত, এবং অপর 180 ডিগ্রি বা অপর অর্ধাংশ হচ্ছে চিৎজগৎ। এখানে একটা জিনিস দিয়ে বোঝানো হচ্ছে যে নির্বিশেষবাদীরা তারা মনে করে যে অন্তিমে সবকিছুই ব্রহ্ম বা নিরাকার, বা ব্রহ্মজ্যোতি। তো এখানে যদি বলা হয় যে সমস্ত কিছুর উৎস হচ্ছে ব্রহ্ম, তাহলে এই ব্রহ্মের উদ্দেশ্য কি? আমরা পূর্ববর্তী শ্লোকের লাস্ট যে শ্লোক, পূর্ববর্তী অধ্যায়ে
সেটা আমরা ওইখানে পাঠ করে এসেছি। ব্রহ্ম নেহি প্রতিষ্ঠা। এই যে ব্রহ্ম, ভগবানের নির্বিশেষ ব্রহ্মজ্যোতি, এই ব্রহ্মজ্যোতি হচ্ছে ভগবানের দেহ নির্গত রশ্মির ছটা। শুধু ব্রহ্মজ্যোতির থেকেই এই জড় জগতের বৈচিত্র্য প্রকাশিত হয়। এই ব্রহ্মজ্যোতি প্রকাশিত হয়েছে ভগবানের চিন্ময় প্রকৃতিতে বা ভগবানের দেহ নির্গত রশ্মির ছটা থেকে। তো তার মাধ্যমে বোঝা যায় যে এখানে বলা হয়েছে যদি এই জড় জগৎ ব্রহ্ম স্তর থেকে এখানে বৈচিত্র্য সৃষ্টি হয়েছে, তাহলে নিশ্চয়ই তার বিপরীত চিন্ময় বৈচিত্র্য রয়ে গেছে। এটা বুঝতে আপনাদের একটু কঠিন হতে পারে। হম কিন্তু এখানে মূল বিষয় হচ্ছে যে এই যে জড় বৈচিত্র্য, তার বিপরীত চিন্ময় বৈচিত্র্য ভগবত ধামেও রয়ে গেছে। কিন্তু ভগবত ধামের যে বৈচিত্র্য, সেগুলি হচ্ছে সবই নিত্য। কিন্তু এই জগতের যে বৈচিত্র্য বা প্রকৃতি আমরা দেখতে পাচ্ছি, সেগুলি হচ্ছে অনিত্য। জড় জগৎ যদি বিকৃত প্রতিবিম্ব হয়, তাহলে চিৎ জগতে অবশ্যই সেই একই ধরনের বৈচিত্র্য রয়েছে, কিন্তু তা রয়েছে বাস্তবিক ভাবে। বাস্তবিক ভাবে মানে সেখানে চিন্ময় জগতের বৈচিত্র্য চিন্ময় ভাবে নিত্য ভাবে অবস্থান করছে। প্রকৃতি ভগবানের বহিরঙ্গা শক্তি এবং পুরুষ ভগবান স্বয়ং, এবং সেটি ভগবদ্গীতায় ব্যাখ্যা করা হয়েছে। এই প্রকাশ যেহেতু জড়, তাই তা অনিত্য। এই জড় জগতের যে প্রকাশ, সেটা হচ্ছে অনিত্য বা অস্থায়ী। প্রতিবিম্ব অস্থায়ী, কেননা কখনো কখনো তাকে দেখা যায়, আবার কখনো কখনো তাকে দেখা যায় না। কিন্তু তার উৎস, যেখান থেকে প্রতিবিম্বটি প্রতিফলিত হচ্ছে, তা নিত্য। সেই বৃক্ষের জড় প্রতিবিম্বটি কেটে বাদ দিতে হবে। তার মানে এই যে জড়জগতের যে আসক্তি, জড়জগতের যে আমাদের বন্ধনের কারণ, প্রকৃতির যে গুণের তিন গুণের বন্ধনের কারণ, এখান থেকে আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। তার মানে এই জড় বৈচিত্র্য রূপ বৃক্ষকে আমাদের কেটে ফেলতে হবে। কেটে ফেলতে হবে মানে আমাদেরকে এই তিন গুণ থেকে উত্তীর্ণ হতে হবে। যখন কেউ বেদ সম্বন্ধে জানে, যখন কেউ বেদ সম্বন্ধে জানেন বলে বলা হয়, তখন জড় জগতের আসক্তি ছিন্ন করার বিষয়ে তিনি জানেন বলে অনুমান করা হয়। এই পন্থা যিনি জানেন, তিনি যথার্থ বেদজ্ঞ। বেদের কর্মকাণ্ডের প্রতি যে আকৃষ্ট, বুঝতে হবে সে বৃক্ষটির সুন্দর সবুজ পত্রের প্রতি আকৃষ্ট। এই বেদের যে কর্মকাণ্ডের পন্থা, হ্যাঁ, ধর্ম অর্থ কাম মুখ্য, মুক্তি লাভ করা, বিভিন্ন কর্মফল প্রাপ্ত হওয়া, তো এগুলা হচ্ছে অনিত্য। এটা হচ্ছে বেদের যে তত্ত্ব, এটা জানতে হবে আমাদের। এই কর্মকাণ্ডীয় উপাসনা অনিত্য, কিন্তু বেদের উদ্দেশ্যটি পরম পুরুষ নিজেই প্রকাশ করেছেন, এবং সেটি হচ্ছে প্রতিবিম্ব বৃক্ষটিকে কেটে বাদ দিয়ে চিৎ জগতে বাস্তব বৃক্ষটি লাভ করা। আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে এই জড় জগৎ রূপী বৈচিত্র্যের প্রতি নিরাসক্ত হয়ে আমাদেরকে চিন্ময় বৈচিত্র্যের প্রতি, ভগবানের ধামের প্রতি আকৃষ্ট হতে হবে। ভগবানের ধাম কি? ন তদ ভাসয়তে সূর্য, ন শশাঙ্ক ন পাবক, যদ্গত্তা ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। ভগবানের ধাম নিত্য ধাম। সেখানে চিন্ময় বৈচিত্র্য রয়ে গেছে, যেখানে গেলে আমাদেরকে আর এই জড় জগতে বারবার ফিরে আসতে হবে না। এইভাবে ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব তিনি এই ভগবত ভক্তিতে আশ্রয় গ্রহণ করেন। যারা এই কৃষ্ণ ভক্তিতে আশ্রয় গ্রহণ করেছেন, আমরা সবাই অত্যন্ত ভাগ্যবান এবং ভাগ্যবতী। এইভাবে ভগবত ভক্তির মাধ্যমে ভগবান বলছেন একমাত্র সে আমার কাছে ফিরে আসতে পারে। ভক্তা মাম
অভিজানাতি। এই ভগবত ভক্তির মাধ্যমে একমাত্র ভগবানকে জানা যায় বা ভগবানের ধামে প্রত্যাবর্তন করা যায়। তো এই বিষয়ে আরো কয়েকটা শ্লোকের উপরে প্রভুপাদ ব্যাখ্যা করবেন, যে এখানে যে বেদকে একটা বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে, বা জড় ব্রহ্মাণ্ডের যে কর্মফল বেদ বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে, এটা আমরা পরপর শ্লোকে আরো জানতে পারবো। আমরা এখানে রাখছি। এই শ্লোকের উপরে যদি কারো কোনো প্রশ্ন মন্তব্য থাকে করতে পারেন। যারা তাৎপর্য পড়েছেন তারাই প্রশ্ন করতে পারেন। তাৎপর্য আমাদেরকে ভালো করে পড়তে হবে, তাহলে মূল বিষয়গুলো আমরা জানতে পারি। তাহলে আমরা আনমিউট করে কারো যদি একটা প্রশ্ন থাকে করতে পারেন।